আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি যে বাড়িতেই তোমরা কিভাবে একদম সহজ পদ্ধতিতে ধাবা স্টাইলে তরকা তৈরি করে নিতে পারো। তো দেখো, প্রথমে আমি এখানে পেঁয়াজ, আদা, লঙ্কা আর রসুন খুব সুন্দর করে কুচিয়ে নিলাম। তরকাতে সবসময় চেষ্টা করবে এইভাবে কুচিয়ে দেওয়ার। মিক্সিতে পেস্ট করলে একদম খুব মিহি পেস্ট হয়ে যায়, সেক্ষেত্রে খুব একটা ভালো লাগে না। এভাবে করলে স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তারপরে কড়াই গরম হয়ে আসলে সেখানে সর্ষের তেল দিয়ে নিলাম, আর তারপর দিয়ে দিলাম কিছুটা কারি পাতা, গোটা জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন। কারি পাতাটা সম্পূর্ণ অপশনাল, সেটা তোমরা ইচ্ছে হলে দিতেও পারো, নাও দিতে পারো। আর তারপর দেখো, কুচিয়ে রাখা সমস্ত মশলা দিয়ে কিছুটা টমেটো কুচিও দিয়ে দিলাম, আর তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ আর হলুদ। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পর দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা সমস্ত কিছু। আর ধাবা স্টাইলে তরকা হবে, কিন্তু সেখানে পড়বে না ডিম, এটা তো হতেই পারে না। আর সেই কারণে যতক্ষণ এটা রেডি হচ্ছে ততক্ষণ আমি সাইডে কিছুটা ডিম ফ্রাই করে নিলাম। আর রান্নার মাঝে আমি একটু তরকার মধ্যে সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছিলাম, আর যেটা ভিডিও করতে আমি একদমই ভুলে গেছি। আর তারপর দিয়ে দিয়েছিলাম একটু কাসুরি মেথি আর ভেজে রাখা ডিম। এই হলো আমার ধাবা স্টাইলের তরকা রেসিপি। তাহলে চলো, আজকের মতো টাটা।